আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, ওয়ালাকাদ আতাইনা, আমি দান করলাম ইব্রাহিমকে রুশদাহু, কল্যাণকর জ্ঞান, মিন ক্বাবলু, পূর্বেই, আকুন্না বিহি আলিমিন, আর তার ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি। কারণ আল্লাহর সামনে যে ঘটনাটা বলবেন সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলা ভাঙছিলেন নিজ হাতে এবং তাকে যে আগুনের ভিতরে তারা নিক্ষেপ করছিল, সেই ঘটনাটা আসবে। এই জন্য আল্লাহ আগেই বলছেন যে যেহেতু মাঝখান থেকে শুরু করছেন মূর্তি ভাঙ্গা থেকে, এই জন্য আল্লাহ বলছেন আগেই তাকে আমি জ্ঞান দান করছিলাম, আল্লাহ সম্পর্কে পরিচয় তিনি আগেই জানতেন, যার কারণে তার কওমের সাথে এখন যে কথোপকথন হবে এইটা আল্লাহ এখন বলতেছেন। আল্লাহ বলছেন ইদ ক্বালা লিআবিহি, ইদ ক্বালা, যখন সে বলল লি আবিহি, তার পিতাকে, অকৌমিহি, তার সম্প্রদায়কে, মা হাদিহি, এগুলা কি, তামাসিল, মূর্তি, আল্লাতি আনতুম লাহা আকিফুন, আল্লাতি, যার উপর, আনতুম, আপনারা, লাহা আকিফুন, যেগুলার আপনারা পূজা অর্চনা করেন, এই দেবদেবীগুলা, এগুলার যে আপনারা ইবাদত করতেছেন আর এর পিছনে লেগেই আছেন ইবাদতে, আসলে এই জিনিসগুলা কি আপনারা বলতে পারেন, বিষয়গুলা কি? ক্বালু, তখন তারা বলল ওয়াজাদনা, আমরা পাইছি, আবা আনা, আমাদের যে বাপ দাদা যারা ছিল, লাহা আবিদিন, এগুলার তারা ইবাদত করতে, তাই আমরা করি। ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাকাদ কুনতুম আনতুম, তোমরা হয়ে গেছো, ওয়া আবাউকুম, তোমাদের যে বাপ দাদা যারা ছিল, ফি দালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। তোমরা প্রকৃতপক্ষে এই মূর্তি পূজার মাধ্যমে সঠিক পথ পাও নাই, তোমরা সত্য পথ থেকে কি বিচ্যুত হয়ে গেছো। ক্বালু, তখন তারা বলল আজিতানা বিল হাক্কি, আজিতানা, তুমি কি নিয়ে আসছো, বিল হাক্কি, সত্য, তুমি যেটা বলতেছো সেটা কি সত্য? আমাদেরকে বলতেছো আমাদের বাপদাদারা আমরা সবাই ভুল পথে আছি, তাহলে তুমি যে এটা এখন বলতেছো, যে দিন নিয়ে আসছো, যে রবের কথা নিয়ে আসছো, সেটা কি সত্য? আম আনতা মিনাল লাইবিন, না তুমিও আমাদের সাথে খেলতামাশা করতেছো। বুঝলাম আমরা আমাদের বাপদারা ভুল পথে আছি, কিন্তু তুমি যে পথে দাওয়াত দিচ্ছ সেটা কি সঠিক পথ কিনা? ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বা রব্বুকুম, বরঞ্চ তোমাদের রব কে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আসলে ব্যাপার হলো কি, আমি যার দিন নিয়ে আসছি তিনি হলেন তোমাদেরও রব এবং আসমান জমিন সব কিছুরই রব, তিনি সব কিছু সৃষ্টি করছেন। আল্লাযী ফাতারাহুন্না, যিনি এইগুলা সব সৃষ্টি করছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি হইলাম এই ব্যাপারে সাক্ষী, আমি শুধু রসুল, সাক্ষী দেওয়ার জন্য আসছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই সাক্ষী দিই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে প্রকৃতপক্ষে তোমাদের আমার সবার রব হইল সেই আল্লাহ, যিনি আমাদের আসমান জমিন সব কিছু সৃষ্টি করছেন, আর আমি হইলাম এটার সাক্ষ্যদাতা। এবার তিনি বলছেন ওয়াতাল্লাহি, আল্লাহর শপথ, লা আকিদান্না আসনামাকুম, আমি এই মূর্তিগুলোর একটা ব্যবস্থা করেই ছাড়ব। যখন তারা এইসব কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহর শপথ, আমি এই মূর্তিগুলা একটা ব্যবস্থা করবই, বাদা আন তুয়াল্লু মুদবিরিন, যখন তোমরা এখান থেকে ফিরে যাবে আমি এটার একটা ব্যবস্থা করেই ছাড়ব। ফাজআলাহুম যুজাজা, আল্লাহ বললেন ফাজআলাহুম, তিনি এগুলার করে দিলেন যুজাজা, মানে একবার চূর্ণ বিচূর্ণ, ভাঙ্গা শেষ করে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, শুধু বড়রা বাদ দিয়া, লাল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে সবাই এদিকে ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার নিলেন আর সব মূর্তিগুলা ভেঙে ওই বড়রার ঘাড়ে ওই মূর্তিটা ঝুলাই রাখলেন। আল্লাহ নিজেই বলছেন যে বড়রা বাদ দিয়ে সব ভেঙে ফেলছেন। ক্বালু, তারা ফেরত আসার পরে বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, মান ফাআলা, কে করেছে এইটা, হাযা, এই কর্ম, বিআলিহাতিনা, আমাদের দেবদেবীর সাথে, ইন্নাহু লামিনাজ যালিমিন, সে তো বড় জালেম। ক্বালু, তখন বলতেছিল সামি'না, আমরা শুনছি, ওই যাদের শুনেই বলছিলেন তারা বলছেন যে সামি'না ফাতায়া, আমরা এক যুবককে শুনছি, ইয়াযকুরুহুম, সে এগুলার সমালোচনা করতেছিল, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। ওই যে লোকগুলা শুনছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খালি যাও আমি এগুলার একটা ব্যবস্থা করব, তারা বলতেছে যে আমরা শুনছি এক ব্যক্তি এই মূর্তিগুলার ব্যাপারে কথা বলছিল আর তারে ইব্রাহিম নামে ডাকা হয়। ক্বালু, তখন তারা বলল ফাতু বিহি, তাকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, এই সমস্ত লোকজনের সামনে। ক্বালু, তাকে যখন নিয়ে আসে তখন তারা জিজ্ঞাসা করছে আনতা, তুমি কি ফালতা করেছো, হাদা, এই কাজ, বিআলিহাতিনা, আমাদের দেবতাদের সাথে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তারা বলতেছে হে ইব্রাহিম,
আসলে তুমি কি এই কাজ করছো আমাদের দেবতাদের সামনে? তাদের এমন দেবতা, ইব্রাহিম আলাইহিস সালাম 16 বছরের যুবক, একা সবগুলারে ধ্বংস করে দিচ্ছেন। এই হলো তাদের দেবতার অবস্থা। তারা বলতেছে, হে ইব্রাহিম, এই কাজ কি তুমি করছো? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু, বরঞ্চ এটা করছে কাবীরুহুম, বড়রাই। হাদা ফাসআলুহুম, তাকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে তাহলে তারা জিজ্ঞাসা করছে ওই এই কাম। কেন এই কথা বললেন? কথা বলতে পারে যাতে তারা বুঝতে পারে যে আসলে এগুলা অসার। তিনি এই মূর্তির যে দুর্বলতা প্রকাশ করে দিলেন, যে কথা বলতে পারে না আর তার ইবাদত করে তোমরা। অথবা তারা ফিরে আসলো ইলা আনফুসিহিম, নিজেদের দিকে। এই উত্তর শুনে তারা নিজেরা নিজেরা চিন্তা করতে লাগলো। ফাকালু, এরপর বললো, ইন্নাকুম আনতুমুজ যালিমুন, আসলে আমরাই জালেম। এই মূর্তিগুলা এক যুবক ব্যক্তি সবগুলারে ভেঙে ফেলাইলো, আর এইগুলার আমরা দেবতা বানাইছি। আসলে আমরাই কি ইবাদত করছি নিজেরাই জানি না, কিসের পূজা করতেছি কি করতেছি নিজেরাই জানি না। তাই আল্লাহ বলছেন, তখন তারা কি করতেছে, নিজেদের নিয়ে চিন্তা করতেছে যে আসলে জালেম আমরা নিজেরাই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, আল্লাহ বলছেন এরপর তাদের মাথা হেড হয়ে গেছে, সবাই মাথা নিচু করছে। এবার বলতেছে, লাকাদ আলিমতা, তুমি তো ভালো করে জানো, মা হাউলাই, এই যে মূর্তিগুলো আছে, ইয়ানতিকুন, এগুলো তো কথা বলতে পারে না। ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহরে বাদ দিয়ে কি তোমরা এগুলারই ইবাদত করবে? মা লা ইয়ানফাউকুম শাইআ, যেগুলা তোমাদের বিন্দুমাত্র উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুরুকুম, ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম, তোমাদের জন্য দুর্ভোগ। আলিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো, এই তোমার জন্য দুর্ভোগ আর ওই মূর্তিগুলোর জন্য দুর্ভোগ, আফসোস। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবে না? এখন তারা যখন দেখছে আর কোনো উপায় নাই, তখন কি শক্তি প্রয়োগ করো। তখন তারা বলল, হারিকুহু, তাকে জ্বালাই দাও, আনসুরু আলিহাতাকুম, আর তোমাদের এই দেবতাদের সাহায্য করো। মানে একদিকে তারা জ্বালাই দিতে বলছে, আর ধর্মীয় উন্মাদনা তাদের মধ্যে জাগাই দিচ্ছে যে দেবতাদের সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা এটার বিচার করতেই চাও, কিছু যদি করতে চাও দেবতাদের জন্য, তাহলে ওরে জ্বালাইয়ে দাও। তাফসিরে আসছে যে তখন যেসব মহিলারা অসুস্থ ছিল তারাও মান্যত করছে, যদি সুস্থ হয় একটা লাকড়ি হইলেও নিয়ে ওই গর্তের ভিতরে ফেলাবে। তারা কিভাবে পড়বে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পড়াবে, ছোট চুলায় দিলে তো হবে না, তাদের দেবতারা ভাঙছে, বিশাল অনুষ্ঠানের আয়োজন করে পড়াবে। এই জন্য বড় এক গর্ত করছে, করে সবাই বলছে এখানে কাঠ ফালাও, আর সবাই পুণ্যকর্ম হিসাবে সবাই লাকড়ি সংগ্রহ করে ফালাইছে। ফালাইতে ফালাইতে স্তূপ হয়ে গেছে, তারপর দিছে আগুন জ্বালায়। এখন আগুন জ্বালানোর পর আগুনের তেজ এত বেশি যে ইব্রাহিম আলাইহিস সালাম ফালাবে কেমন, আগুনের কাছে তো যাইতে পারতো না। তখন এরা পরামর্শে বসলো, বসার পরে এক ব্যক্তি পরামর্শ দিল যে তাহলে একটা চরকা বানাও, চরকা বানাইয়া ইব্রাহিমরে ওখানে বসাবা, আর ওই চরকাটা ওখানে ছাড়লে রশি এমনি পুড়ে এসে ওদের ভিতরে পড়ে যাবে, এই সিস্টেমে নাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা যখন চরকায় বসায়, জিবরাইল আলাইহিস সালাম আসমান জমিনের মাঝখানে উদয় হইলেন এবং বললেন যে, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্য লাগবে কিনা? 16 বছরের যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনি কে? আমি তো আপনাকে চাই না, আমার রবকে চাই, আমার রব সব দেখতেছে, আপনার সাহায্যের আমার প্রয়োজন নাই। তখন আল্লাহ বলছেন যে, কুলনা, আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, শুধু ঠান্ডা হবে না, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহ যদি বলতেন যে কুলনা ইয়া নার কুনি বারদা, ঠান্ডা হয়ে যায়, তাহলে সব আগুন একবারে বরফ হয়ে যেত, এতেও কষ্ট হইতো না, ঠান্ডা থাকতে পারতো না। এই জন্য আল্লাহ বলছেন ঠান্ডা হবে এবং আরামদায়ক হয়ে যাবা। মানুষ যদি এই কথাটা লিখতো তাহলে একটা গ্যাপ থাকতো, এত সুন্দর করে বলতে পারতো না, বলতো আগুন ঠান্ডা করে দিছি, নাহলে নিবেই দিছি। কিন্তু আল্লাহ এমন একটা কথা বলছে যে আগুন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন, মতান্তরে 50 দিন ওই আগুনের ভিতরে ছিলেন। এবার যখন তিনি বের হয়ে আসতেছেন, ঘাম মুছতে মুছতে, তার বাবা বাহির থেকে তাকাই দেখতেছে আমার ইব্রাহিম আসতেছে, সেদিন শুধু সে প্রশংসা করছে যে, হে ইব্রাহিম, আসলে তুমি যারা রব মানুষ, সে আসলেই মহান, সে আসলেই দয়ালু, তোমাকে ছেড়ে যায় নাই। আর আল্লাহ প্রমাণ স্বরূপ ওই আগুনের একটা ফুলকি আইসা ওই যে বাদশা নমরুদ তার আঙ্গুলের উপরে পড়ছিল, সাথে সাথে আঙ্গুলটা জ্বলে গেছে, রশিও জ্বলে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আরো সুন্দর চেহারা নিয়ে আসলেন। তিনি বলছেন পরবর্তীতে যে, আমি এই পৃথিবীতে যতদিন বসবাস করলাম, ওই
আগুনের মধ্যে যে কয়দিন ছিলাম ওই কয়দিনের মধ্যে শান্তি আর কোনোদিন পাই নাই।